দাদি নানিদের বলে যাওয়া সব কথা কি কুসংস্কার ভাবা উচিত না? তাদের বলে কিছু কিছু কথা বা কিছু কিছু কাজ খুবই উপকারী। দাদি নানিদের দেখিয়ে দেওয়া কিছু উপকরণ দিয়ে আমার বাচ্চার জন্য ওষুধ তৈরি করে কতটা উপকার পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনিও উপকৃত হবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম আগের যুগের মানুষের দেখিয়ে দেওয়া একটা টিপস শেয়ার করতে, যেটা থেকে আমি অনেক উপকৃত হয়েছি, হয়তো আপনিও হতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন কিছু পাতা, এগুলো কিন্তু শুধু পাতা না, এই পাতা থেকে অনেক ভালো একটা ওষুধ তৈরি করবো আজকে। এগুলো কি পাতা, কোথায় পেয়েছি একটু পরে বলছি। তো আমি নিয়েছি মধু, আদা, লেবু, তারপর নিয়ে নিয়েছি সরিষার তেল। এখন বলি এগুলো কি পাতা আর এই পাতা দিয়ে আমি কি তৈরি করব। এই লম্বা লম্বা পাতাগুলোকে আমাদের গ্রামের এদিকে বাসক পাতা বলা, আর এগুলো হচ্ছে ফড়ি পাতা। এই পাতাগুলোর ভালো নাম কি আমি জানি না। ছোট ফড়ি পাতা যেটা বললাম, এটা হচ্ছে গাছ থেকে পাতা পড়ে, পাতা থেকে চারা ফুটে। তো আমি আদা শেষে আদার রস নিয়ে নিয়েছি, তারপর নিচ্ছি লেবুর রস, তারপর পাতাগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি সামান্য পানি দিয়ে। সামান্য বলতে 2 চামচ মতো হবে পানি। তো পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন এগুলো থেকে রস নিব। পাতাগুলো একটু ঠান্ডা হয়ে আসলে তারপর আমি চেপে চেপে রসগুলো নিয়ে নিয়েছি। এই তো এখন এখানে আছে লেবুর রস, আদার রস, তারপর পাতাগুলোর রস। এখন এগুলোর মধ্যে অ্যাড করে দিছি সরিষার তেল। সরিষার তেলের ছোট বোতলের 4/3 ভাগ আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি মধু। এখানে আমি মধু অ্যাড করেছি 1 চামচের একটু বেশি হবে। তারপর সব উপকরণ মিক্স করে নিয়ে একটা স্টিলের বাটিতে নিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এই মিক্সারটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, একদম ফুটিয়ে। এই তো সিদ্ধ করে নিয়েছি, এখন চুলা বন্ধ করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ওষুধটা এখন সম্পূর্ণ রেডি। আমি আঙ্গুল দিয়ে দেখছিলাম ঠান্ডা হয়েছে কিনা। এটা এখন কুসুম গরম অবস্থায় আছে, তো সংরক্ষণ করার জন্য আমি একটা বোতল নিয়ে নিয়েছি। এই ওষুধটা আমি বানিয়েছি আমার মেয়ের জন্য। বাচ্চাদের ঠান্ডা লাগলে, পেটে গ্যাসের সমস্যা হলে বা গ্যাস্ট্রিকের সমস্যা হলে এই ওষুধটা খাওয়ালে ডাক্তারের ওষুধের চেয়ে বেশি কাজ করে আমার মনে হয়। আপনারা এর আগে দেখেছেন আমার বাচ্চার কতটা ঠান্ডা লেগে নিউমোনিয়ার মতো হয়ে গেছিল। চিকিৎসা ইনজেকশন দেওয়ার পরেও ভালো হয়নি। তখন আমি এই ওষুধটা তৈরি করেছি, ওকে খাওয়াতে একটু কষ্টই হয়েছে। আমার হাতে তৈরি করা এই ওষুধটা খাওয়ানোর পর তার অনেকটা ভালো লেগেছিল। আল্লাহ রহমতে সে এখন সুস্থ। এটা কিছুদিন আগের ভিডিও। এখন থেকে তার গ্যাস্ট্রিকের সমস্যা হলে বা ঠান্ডা লাগলে আমি এই ওষুধটা খাইয়ে দিই। এই ওষুধটা তৈরি করার পর অনেকদিন সংরক্ষণ করে রাখা যায়। আমরা মা চাচিদের বলা কথাগুলোকে অবহেলা করি, কুসংস্কার বলে এড়িয়ে চলি, কিন্তু অনেক সময় এই কথাগুলোই আমাদের কাজে দেয়। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনার বাড়ির বাচ্চারও ঠান্ডা লাগলে বা গ্যাস্ট্রিকের সমস্যা হলে এভাবে ওষুধ তৈরি করে খাওয়াতে পারে, সত্যি আল্লাহ রহমতে ভালো হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, আমার বাচ্চাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।